সৈকত ও সেতুর সংসার পর্ব ৩। সেতু কিছুটা রেগেই সৈকতকে বলে, সেই কবে থেকে আমি তোমাকে বলছি এই কাঠ কাটার কাজটা বাদ দিয়ে তুমি অন্য কোনো কাজ শুরু করো, অথবা চলো আমরা দুজন মিলে শহরে গিয়ে না হয় নতুন কোনো কাজ শুরু করি। কিন্তু তুমি তো আমার কোনো কথারই গুরুত্ব দাও না। তোমার তো মনে হয় সারা দুনিয়াতে এই এক কাঠ কাটার কাজ ছাড়া আর কোনো কাজ নেই। তুমি মনে হয় আর কোনো কিছুই করতে চাও না। তোমার জীবনটা না হয় এভাবেই গেল, আমার জীবনটাও কি এভাবেই যাবে বলো? সেতুর এসব কথা শুনি তখন সৈকত আরো বেশি রেগে যায় আর বলে, শোনো বউ, এই কাজ আমার বাপ দাদারা করেছেন, আর এই কাজ করে যদি তারা তাদের সংসার চালাতে পারে তাহলে আমি কেন পারবো না বলো? আসল কথা হলো, তুমি আমার এই কাজ মোটেও পছন্দ করো না, আর তাই তুমি সব সময় আমার সাথে এমনটা করো। তুমি কি মনে করো আমি কি কিছুই বুঝি না? ঠিক আছে, আমি আজকেও না গিয়ে কাঠ কাটতে যাব, এই বলে গেলাম। এ কথা বলেই সৈকত বাড়ি থেকে না খেয়ে কুঠাল নিয়ে বের হয়ে যায়। আর ওদিকে সেতু সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে থাকে আর বলে, আমি কোনোভাবেই এই লোকটাকে বোঝাতে পারি না, কতদিন আর এভাবে সহ্য করা যায়? কত করে বললাম অন্য কোনো কাজ করো, অথবা আমরা শহরে যাই, কিন্তু দেখো কে কার কথা শোনে? সে তো আমার কোনো কথারই গুরুত্ব দেয় না। তার তো সবসময় একটাই কথা, তার নাকি এটা বাপ দাদার কাজ, সে কোনোভাবেই ছাড়তে পারবে না। তার বাপ দাদার আমলে না হয় সব কিছুর দাম কম ছিল, আর ওদিকে বনেও অসংখ্য গাছ ছিল, আর খড়ির চাহিদা তো অনেক ছিল তখন। এখন কি আর সেই সময় আছে? তাই তারা সংসার চালাতে পেরেছিল, কিন্তু এখন এই আগের মতো করে কিভাবে আমরা সংসার চালাবো? প্রতিদিন সকালে এভাবে না খেয়ে যায়, তাহলে কি আমার ভালো লাগে এভাবে? সে তো কিছুই বুঝতে চায় না। আমি কি করব আল্লাহ, আমি কি করব? সৈকত আর সেতুর সংসারে মোটামুটি ভাবে সবটা ভালো থাকলেও তাদের এই মনোমালিন্য চলতেই থাকে আর চলতেই থাকে। এরপর সৈকত আর সেতুর সংসারে কি আবারও খুশি ফিরে আসবে, নাকি এভাবেই চলতে থাকবে তাদের বাকিটা জীবন? গল্পের পরের অংশ থাকছে পরের পর্বে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কী শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর অল দি নোটিফিকেশান প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।